নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের লাস্ট সেট অর্থাৎ 7 নম্বর সেটের বা 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন, পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়গুলি সমাধান হবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 207 নম্বর পেজের 7 নম্বর মডেল 307 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল, ফালাকাটা হাই স্কুল এইচএস অ্যান্ড আনুলিয়া হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 6 নম্বর স্কুল পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এখন লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হল অপশান সিতে আগ্নেয় পর্বত। 2 নম্বরে, ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমি হল অপশান এতে লাদাখ। 3 নম্বরে, মালভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর অপশান সিতে নিম্ন গতিতে। 4 নম্বরে, আই আকৃতির গিরিখাতকে বলে অপশান বিতে ক্যানিয়ন। 5 নম্বরে, একটি আগ্নেয়শিলা হল অপশান বিতে নিস আগ্নেয়শিলা অপশান সিতে গ্রানাইট। 6 নম্বরে, প্রদত্ত কোনটি আগ্নেয়শিলা নয় অপশান ডিতে নিস। 7 নম্বরে, সুদানের রাজধানী হল অপশান এতে খার্তুম। 8 নম্বরে, সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলোকে বলা হয় অপশান এতে ওয়াদি। 9 নম্বরে, পৃথিবীর দীর্ঘতম নদী বিতে নীল। 10 নম্বরে, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি অপশান এতে ভেল্ট নামে পরিচিত। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে, পৃথিবীর বৃহত্তম সমভূমি ড্যাশ সাইবেরিয়া সমভূমি। 2 নম্বরে, ড্যাশকে টেবিলল্যান্ড বলে মালভূমিকে। 3 নম্বরে, ড্যাশ নদীতে সারা বছর জল থাকে নিত্যবহ নদীতে। 4 নম্বরে, মরুভূমি সারিবদ্ধ উটের দলকে ড্যাশ বলে ক্যারাভান। 5 নম্বরে, পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ ড্যাশ উচ্চ আসোয়ান বাঁধ। বিদ্যাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে লোহিত সমভূমি কি দ্বারা গঠিত? বালি দ্বারা গঠিত। 2 নম্বরে, ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। 3 নম্বরে, মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে? 45%। পরের প্রশ্ন 4 নম্বরে, ভূগর্ভে তাপ ও চাপে কোন শিলার উৎপত্তি হয়? রূপান্তরিত। 5 নম্বরে, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জাম্বিজি নদীর উপর। 6 নম্বরে, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। 3 দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পর্বতবেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। লক্ষ্য করো, পর্বতবেষ্টিত মালভূমি যে সংজ্ঞা দেবে, আর বৈশিষ্ট্য তুলে ধরবি দেখাচ্ছি। সৃষ্টির কারণটাও দেবে, বৈশিষ্ট্য দেবে এবং তার সঙ্গে উদাহরণ দেবে। অর্থাৎ তোমরা এখান থেকে লেখা শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরগুলি লিখে নেবে, সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে। গঠিত হয়নি পর্যন্ত লিখবে। 3 নম্বরে, দোয়াব কি? লক্ষ্য করো, দোয়াব কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, অন্তর্বাহিনী নদী কাকে বলে? লক্ষ্য করো, অন্তর্বাহিনী নদী এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 5 নম্বরে, আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। লক্ষ্য করো, এই যে আফ্রিকা মহাদেশ এখান থেকে শুরু করবে, যুক্ত করেছে, এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। পরবর্তীকালে জানা যায়, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে নিচে সমভূমি কত প্রকার ও কি কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরগুলি লিখে নেবে। দেখে নাও, পরিগঠিত সমভূমি প্রথমে রয়েছে। যেহেতু প্রশ্নটি 3 নম্বরে, তাই তোমরা শুধু সংজ্ঞা আর উদাহরণ দেবে, বুঝতে পেরেছ? শুধু সংজ্ঞা আর উদাহরণ দেবে। দেখে নাও, লোয়ের সমভূমি সংজ্ঞা দেবে, সঙ্গে উদাহরণ দেবে। লাভা সমভূমির সৃষ্টি সংজ্ঞা দেবে, তারপরে উদাহরণটা দেবে। বদ্বীপ সমভূমির সৃষ্টি সংজ্ঞা দাও, সঙ্গে উদাহরণ দাও। হ্রদ সমভূমির সৃষ্টি, হিমবাহ সমভূমির সৃষ্টি লক্ষ্য করো, আর ক্ষয়জাত সমভূমির সৃষ্টি। এই কিছু কিছু অংশ পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চিত্র সহ সোক্রেটিসের হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। এই ছবি আঁকার চেষ্টা করবে। তিন নম্বর, মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। লক্ষ্য করো উত্তরটি, এই যে জনজীবনে এখান থেকে শুরু করবে। বসতি গঠন, জলের যোগান, কৃষিকাজ, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্দর গঠন, উন্নতি লাভ করে, এত পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, 4 দাগে পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখ। লক্ষ্য করো, পাললিক এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য এখানে 4টি দেখালাম, পরের অংশ দেখাচ্ছি। মোট তোমাদের 11টি পার্থক্য দেখালাম, তোমরা এর মধ্যে 4 থেকে 5টি পার্থক্য ভালোভাবে পড়ে রাখবে। পরের প্রশ্ন, 5 নম্বরে, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? এই জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি লক্ষ্য করে, যে অক্ষরেখা, তারপরে রয়েছে উচ্চতা, স্থলভাগ ও সমুদ্রের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, আফ্রিকার 3টি নদীর দৈর্ঘ্য, উৎস ও মোহনা উল্লেখ করো। লক্ষ্য করো, 3টি নদী রয়েছে। নীল নদ, দৈর্ঘ্য 6650 কিমি, উৎস হচ্ছে বুরুন্ডি মালভূমি, মোহনা ভূমধ্যসাগর। 2 নম্বর, কঙ্গো নদী, 4700 কিমি দৈর্ঘ্য, উৎস জাম্বিয়ার উত্তর প্রান্তে বাঙ্গুয়েল হ্রদ থেকে, আর পড়েছে আটলান্টিক মহাসাগর থেকে সাগরে। নাইজার নদী, 4180 কিমি, উৎপত্তি হচ্ছে গিনি বা ফুটা জালন উচ্চভূমি থেকে, মোহনা আটলান্টিক মহাসাগর। আরও 2টি দেখেছে, জামেজি নদী এবং অরেঞ্জ নদী দেখালাম, বুঝতে পেরেছ? 7 নম্বর রয়েছে, সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখ। এই যে ভূপ্রকৃতি, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নাও। সারা সর্বোচ্চ শৃঙ্গ, এত পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে উদাহরণ ও চিত্রসহ পর্বতের শ্রেণীভাগ করে বর্ণনা দাও। লক্ষ্য করো, পর্বতের শ্রেণীভাগ, এই যে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। লক্ষ্য করো, ভঙ্গিল পর্বত কাকে বলে? ভঙ্গিল পর্বতের সৃষ্টি, ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এটা নাহলে এটা লাস্ট ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এবং উদাহরণ এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? এটা হলো ভঙ্গিল পর্বত। এরপরে স্তূপ পর্বত দেখাচ্ছি। লক্ষ্য করো, স্তূপ পর্বত, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, তারপরে তার উদাহরণটা দেবে, স্তূপ পর্বতের উদাহরণ। এই যে মধ্য ভারতের সাতপুরা, এটা লিখে দেবে, বুঝতে পেরেছ? তারপরে লক্ষ্য করো, আগ্নেয় পর্বত দেখাচ্ছি। এই যে আগ্নেয় পর্বত, উদাহরণ, আগ্নেয় পর্বতের সৃষ্টির প্রক্রিয়া। এরপরে হচ্ছে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের সৃষ্টির প্রক্রিয়া, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 2 নম্বর, মালভূমির শ্রেণীভাগ করে আলোচনা করো। মালভূমির শ্রেণীভাগটা দেখানো, এর মধ্যে সবগুলো ভূমিরূপ আলোচনা করা নেই, কয়েকটা ভূমিরূপ আলোচনা করবো বা দেখাবো। প্রথমে রয়েছে পর্বতবেষ্টিত মালভূমি, সংঘাত, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ।
তারপরে লাভা মালভূমি সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। এর ব্যবচ্ছিন্ন মালভূমি সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। তার মহাদেশীয় মালভূমি সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ, অর্থাৎ এতর মধ্যে লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এখান থেকে সৃষ্টি করবে, মাটির সৃষ্টি নিয়ন্ত্রক এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? তারপর দেখে নেব উত্তরটি। আদিশিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ, প্রথমে উদ্ভিদের প্রভাব, তারপর প্রাণীদের প্রভাব। বেশি সময় লাগে এবং সময় লাস্টে সময় রয়েছে, এত মধ্যে লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। লক্ষ্য করো, এই যে ক্রান্তীয় সমভূমি সাভানা অবস্থান দিয়েছে, বৈশিষ্ট্য দিয়েছে, উদ্ভিদ রয়েছে। এরপরে ভূমধ্যসাগর অরণ্য অবস্থান, বৈশিষ্ট্য, উদ্ভিদের নাম, জন্ম পর্যন্ত দূর পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।